আপনি যত এলেমই অর্জন করেন না কেন, এই এলেমের উঠতে পারতেন না। এই এলেমের উঠতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালার দামান চেপে না ধরবেন। হ্যাঁ, আল্লাহওয়ালাদের কলব কলবের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবিয়ার শক্তি, কলবিয়ার পাওয়ার যদি মানে এই ধারায় আপনার কলবের মধ্যে না আসে, তাইলে আপনি কি এই এলেম ভেবে আপনি উঠতে পারবেন না, কাজ করবে না, শক্তি পাইবেন না, দিনের রূপে চলার জন্য শক্তি পাইবেন না। দিনের রূপে চলার জন্য শক্তি পাওয়ার জন্য আল্লাহওয়ালাদের সাথে, আল্লাহওয়ালাদের কলবের সাথে আপনাকে সম্পৃক্ত হইতে হবে, আপনার কানেকশন লাগাইতে হবে। আল্লাহওয়ালাদের কলবের সাথে আপনার আপনার আজমত আর মহব্বতের কানেকশন লাগাই দিতে হবে। এমনিতে মানুষ দিনের উপর চলতে পারে না। আপনি ওয়াজ করতে পারবেন, ওয়াজ এক জিনিস, আমল আর এক জিনিস। ওয়াজ এক জিনিস আর আমল ভিন্ন আরেক জিনিস। যে বলা সহজ, করা কঠিন। বলা কি সহজ, করা কঠিন। এটা তাদের জন্য যারা নাকি আল্লাহদের সাথে কানেক্টেড না, কিন্তু যারা নাকি আল্লাহদের সাথে কানেক্টেড এদের জন্য সহজ। সাহাবীরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক করার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের মধ্যে হেদায়েতের সূর্য, হেদায়েতের সূর্যের ন্যায় আলো থেকে সাহাবীদের অন্তর উদ্ভাসিত হয়েছে। সাহাবীদের অন্তরের মধ্যে সেই উজ্জ্বলতা আসছে, এবং সাহাবীদের সাথে তাবিদের কানেক্টেড হওয়ার কারণে তাবিদের অন্তর উজ্জ্বলতা আসছে। অন্তরের মধ্যে কি উজ্জ্বলতা আসছে, রৌশন আসছে। এবং তাবিদের অন্তর থেকে, তবে তাবিনের অন্তরের মধ্যে সেই আলোকবর্তিকা চলে আসছে। তবে তাবিন থেকে আইমে মুজতাহিদিনের থেকে ফুকাহা, সোলাহা, ওলামা, আল্লাহওয়ালা এই পর্যন্ত দুনিয়াতে মানে এই রেশুর মাধ্যমে এই নূর, এই আলো চলে আসছে। এই নূরের ধারা এই পর্যন্ত দুনিয়াতে চলে আসছে। নয়তো এই প্রবাদ প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য থাকতো, বলা সহজ করা কঠিন। বলা করা কি কঠিন, এটা কিন্তু প্রত্যেকের অন্তরের মধ্যে দিলে আছে। কইলে কি আমার মতো নেই তাই না মানতে পারে না, বুঝো নাই? ওই যে এক প্রফেসর কইছি, কদিন আগে কইছি না, হ্যাঁ আমি একটা ওয়াজ করতেছি একজনে, পরে তাই সাইডের থেকে শুনে চোরের মতন কুইন্না, পরে ফট করে সামনে আইয়া কয় বলা সহজ করা কঠিন। তো চিন্তা করলাম হের আমি বুঝাই পারতাম না, হের অন্তর খারাপ হয়ে গেছে। ফেঁচাফেঁচি করবো, ফেঁচাফেঁচি করলে যদি না নেয় তো হের লগে ফেঁচাফেঁচি করে কোনো দরকার আছে? হের ডাল হ্যাঁ ফিরে তো যে নি বেআমল, হ্যাঁ কি মনে করে দুনিয়াতে কোনো আমলদার লোক আছে? যে নি চরিত্র খারাপ, হ্যাঁ কি কোনো মানুষের পরে নেক ধারণা রাখবো? কইব হ্যাঁ আমার মতনই লম্পট। হ্যাঁ কি আমার মতনই কি লম্পট? সাজলে কি হইব? সাজলে কি হইব? আমার মতন লম্পট, বুঝো নাই? আরে মিয়া আমগোর কাছেই তো ধরা দেয়, কেন তোমরা তো কইতে না। এখন একটা লোক যখন নাকি এই অনুভূতির মধ্যে আছে, আরে আমি তো গুনাতে বাঁচতে পারতেছি না, হুজুরের না চাই, দেখি আমার একটা উপায় নিয়ে হয়, তখন আইয়া পরে কয় যে হুজুর আমি তো জেনার থেকে বাঁচতে পারতেছি না। অথচ তুমি দেখলে তো একদম দিনদার, কি সুন্দর সাজছে, হ্যাঁ ফাক্কা মুসল্লি, কিন্তু হ্যাঁ যে জিনারতে বাঁচতারে না, এটা দুনিয়ার কোনো মানুষ কইতে পারবো? আমার কাছে কইছে দেখ কেন। আর হ্যাঁ মনে করে কি আমার মতন হগল দিয়ে কি এরকম, আমি যখন বাঁচতারি না তো কেউ জিনারতে বাঁচতারে না, বুঝো? বুঝেন নাই? ধারণার বাইরে এমন লোক, হায় হা একদম হুজুর এটা আপনার করে কইলে জেহান নষ্ট হয়ে যাবে। তো কিছু টাচ দিয়ে লাই, টাচ দিলে আপনার ফায়দা হইব, আপনারা সতর্ক হইবেন, বুঝেন নাই? মানে 10% ফ্যামিলির মধ্যে মানে শালির লগে পর্দা এটা বুঝেই না মাইসে। যেরকম বাবির সাথে পর্দা,
হ্যাঁ, শালির সাথে পর্দা মানে এই দুটা জিনিস বুঝতোই না মাসে। বাবির লগে পর্দা কি এর, শালির লগে আবার পর্দা কি এর? শরীয়ত কি এমনি পর্দার হুকুম করছে? আল্লাহ আল্লাহ কি বুঝে না? আল্লাহ যে পর্দার হুকুম জারি করছে এমনি করছে। তাকওয়া শেষ মানে সে গুনার মধ্যে জড়ায় পড়ে। যতক্ষণ তাকওয়া থাকবে ততক্ষণ গুনাহ থেকে বাঁচতে থাকবে। মাথা নাই, মাথা বিষও নাই। মাথা থাকবো, মাথার বিষ করবো, বুঝলো? হ্যাঁ, না না না, বাঁচতেই পারবে না। হ্যাঁ হ্যাঁ, করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনাদের বিবিদেরকে পর্দা করাইবেন, মেয়েদেরকে পর্দা করাইবেন, হ্যাঁ, নিজেরাও পর্দা করবেন। আল্লাহ পাক আমাদেরকে পর্দা করার তৌফিক দান করুন। এখন দুনিয়াতে দিনের প্রাদুর্ভাব কমে গেছে। দুনিয়াতে এই জামানায় দিনের প্রাদুর্ভাব কমে গেছে। এখন দুনিয়াতে মানে গুনার সয়লাভ বেড়ে গেছে। এই জন্য মুসিবত একটার পর একটা আসতেছে মহামারী আকারে। আল্লাহ পাক যখন নাকি ক্রোধান্বিত হয় তখন দুনিয়াতে বিপর্যয় আসে, নেমে আসে। কখনো প্লেগ, অতীতে প্লেগ গেছে, মানে বিভিন্ন মহামারী এবং দুরারোগ্য ব্যাধি, মানে একটার পর একটা দুনিয়াতে আল্লাহ পাকের গজব চলে আসছে। জীবনে কোনোদিন শুনছেন ওই যে কিনা কয় করুণার? আমার শোনো, 65 বছর বয়স হয়েছে, আমার জীবনে আমি করুণা শুনছি না। করুণা কি রোগ? শুনি নাই। এই করুণা শোনাইছে আল্লাহ। প্লেগ মহামারী শুনছি, প্লেগ মহামারী, কিন্তু দেখি নাই। আল্লাহ যেন না দেখায় আর বাকি জীবনে। মানে কলেরার মতোই, মানে প্লেগ, মানে একজনের ঘরে হইলে বা সব প্লেগ, মানে দেরি নাই। হ্যাঁ, কয়েক ঘন্টার মধ্যে মারা যেত, এমন একটা গোড়া হইতো। মানে এটা প্লেগ, প্লেগ 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 আইছে আগে, পরে গুটি বসন্ত আইছে। এইটাও দেখছি আমি। একেবারে হচ্ছা মানে গর্ত হয়ে যেত গা, এরপরে ভাঙ্গি ভাঙ্গি হয়ে যেত গা, খুইয়া গোস্ত খুইয়া যাইত গা, কলা পাতার মধ্যে সময় লাগছে। তখন এক বাইক বসন্ত হইলে আর সেই বাইটা কেউ গেছে না। তখন রাতে পেট্রোল ডিউটি দিছে দলবাইন্দা, মানে হেরা বসন্তের একটা মনে করছে একটা জন্তু, এইটা যেন দাইব এন দই বসন্ত হইব। তা আমার দাদারটা শুনছি। হ্যাঁ, সর্বশেষ আমার দাদাই কইছে তখন রাতে, হ্যাঁ, একজন লোকে এরকম ডিউটি দিত। তো ওই দোয়া দূর পড়তো, আর অনেক মূর্খ মানুষ তো দোয়া পড়তার না। তো কয় আপতাল করছি বদলি ফুরান, যার ঘরে লাগস ঘরে বারে হুমানে লাগ। এইটা কইতো আর এই ঘুরতো। এই ইংরেজের শাসনের আসর, মানে ইসলামও বুঝছে না। আমার দাদাতে শুনছি, দাদাই বলে তখন ওই যে তখন বড় ওই 200 মুন্না নৌকা আছে না, এই নৌকা দিয়া গাইল গাইল বাড়ি দেশ গাইল লয়ে গেছে বেচছে, গাইল সাইড। তো ওই নৌকার মধ্যে যে নামাজ পড়ে, তো নামাজ যে পড়তো পরে আরেক নৌকায় বলে কয় এটা কিতা করে রে বা? কয় আল্লাহর নামে নমাজ পড়ে। নমাজ পড়ে তুই কি মরতো না? মরতো না। মরমুই যে তো ফুসলা ফুসলি করতাম কেন, এলা বুঝো। মানে খুব পশ্চিম হয়েছে না, নমাজ যে কি জিনিস এইটাই বুঝছে না। দিন কি জিনিস এইটা ইংরেজরা খাইয়া দিয়ে গেছে, দুইয়া দিয়ে গেছে এই দেশটা। নমাজ যে কেড়ে পড়বো সেইটুই জানে না, মনে করছে নমাজ পড়লে বোধহয় মরতো না। এখন এই কথাগুলি এই জামানার মানুষ শুনলে বলতো এই দিতে কি কয় ক, আসলে কথা রিয়েল। মানে হেরা জানোই না এইটা নমাজ যে ফরন লাগবো, বললে যে কি হইব এইটাও বুঝাতো না। তবে হেরা খুব সাদা সিধা ছিল, মানে সেই জামানার মানুষ বড় সাদা সিধা ছিল, ক্লিকবাজি বুঝতো না। অনেক মাসে এলেম কালাম আছে ঠিক, কিন্তু ক্লিকবাজি আই সব বনাস। এই জন্য মুসিবত আল্লাহ পাকের আসমানি বালা
মানে পর্যায়ক্রমে জমিনে আসতে থাকে। এমন এমন রোগ ব্যাধি দুনিয়াতে আসবে কিয়ামতের আগে, যেটা মানুষ এটার সাথে পরিচয়ই নেই। ডেঙ্গু আইছে, এইটা আইছে, এইটা আইছে, এরপর আইছে কলেরা মহামারী। আয় হায়, একটা দাফন করে তুইছে গড়াই দিয়ে আরেকটা মরে গেছে, এই অবস্থা। ওই যে পোল্ট্রি ফার্মাসি এরকম নাকি মরক লাগে, মানে হুমানে এন্দান্ডা মরতাছে, দরদা করে মুড়ি জায়গা। তো যেই গড় লাগে একের গড় সাপ। আমার দাদা কর্ম শুনছি, এই কলেরা আমরা দেখি নাই। পরে কলেরা টিকা বার করছে, এখন কলেরা আছে, গুটি বসন্ত নাই, কলেরাও নাই, শেষ গেছে গা। প্লেগ তো গেছে গা আরো আগে। এখন ওই যে করুণা, করুণা নাই, গেছে গা শেষ। কতদিন দুইয়া পৃথিবী দুনিয়াটা করে এক প্রান্ত আন্না ফর্ম করে সাপ করে দুইয়া একটা ঢেউ দিয়া দুইয়া গেছে গা মানুষগুলি লইয়া, করুণা শেষ। আর সামনে জানি কোন বিপদে আল্লাহ কইতে পারবো, কোন রোগ আইয়ে, এটা আল্লাহ ছাড়া কেউ জান না। আল্লাহ করে হেফাজত করে। অনাবৃষ্টি আসমানি বালা, অনাবৃষ্টি দূর হয়ে গেছে, অনেক বৃষ্টি লাগে না। অনেক ওই যে সেলো ডিপ মেশিন এতে বয়া, মানে এখন আকাশের দিকে তাকায় থাকুন লাগে না। তা আল্লাহ কয় না সেটা তো করে অনাবৃষ্টি দিয়ে দিতাম না, মানে ওই মুন আজাব দিমু, বুঝছো। পরে পরে এই যে সাইক্লোন হারিকেন, হেরিকেন, এরপর আমরা কি নাম দিছে, হ্যাঁ, বিভিন্ন জলোচ্ছ্বাস, বাস প্লাবন দিয়ে আল্লাহ আল্লাহ কি দুনিয়া সাফা করে লাই, বুঝছো। এইগুলি আসমানি বালা। এরপরে এই যে লেয়ার যাইতেছে গা, এইটা একটা আসমানি বালা। কয় রাখ আমার কাছে সব অনাবৃষ্টি, আমি ফারিজ বোনা এই ব্যবস্থা করতেছি, বাস লেয়ার নিচে দিতেছে। আচ্ছা, এরপরে আরো শোনো, জালেম হুকুমত, জালেম হুকুমতও আল্লাহ পাক চাপাই দিবে। তুমি কি মনে করছো এই যে গুলি করে করে মারে, এটা আমাদের হাতের কামাই? আল্লাহ পাক জালেম হুকুমত বসাই দিবে, হ্যাঁ, মানে সে রাজত্ব করবে। আইছে নি ওই যে চেঙ্গিস খা, চেঙ্গিস খা কোন নাম, হ্যাঁ, মঙ্গল রাশছে, চেঙ্গিস খা আইছে, হ্যাঁ, আই হায়, হালাকুকান আইছে, হ্যাঁ, এইগুলি আসমানি পালা। আল্লাহ পাক চাপাই দিছে এইসব। যখন শেষ হয়েছে, যখন নাকি মানুষ আল্লাহ পাকের ক্রোধ শেষ হয়েছে, তখন বাস এই জালেম হুকুমত ধ্বংস করে দিছে। একটা মাইর দিয়া, একটা মাইর দেওয়ার পরে যখন নাকি মানে ফাঁপ মানুষের ফাঁপের বিচার হয়েছে দুনিয়াতে, তখন এইটা ধ্বংস করে দিচ্ছে। এই হুকুমত, জালেম হুকুমত কেডা ছাপায়? আল্লাহ ছাপায়। এইগুলি মানুষের বদ আমলের নতিজা। এখন দুনিয়াতে মানুষ মানে দুনিয়া নিয়ে এত ব্যস্ত, আয় হ্যাঁ, ঘরে ঘরে টিভি, হ্যাঁ, এরপরে মানুষের মানুষের দুনিয়ার দিকে মানে দুনিয়ার দিকে মানুষ যেন ঝুঁকে, সেই জন্য বিভিন্নভাবে মানে প্রবণতা সৃষ্টি করছে। এখন দুনিয়া ছাড়া মানুষ বুঝে না, মৃত্যুর কথাও মানুষ ভুলে গেছে, মানুষ মৃত্যুর কথাও মনে করে না। একটা জানাজা করলে দেখা গেছে জানাজার মধ্যে দুনিয়ার কথাবার্তা হয়, হ্যাঁ, কয় যে আমার এই তার এই সন্তান ইয়া করে ওয়া করে ইত্যা করে। মা মারা গেছে, মানে সন্তান, তার 4টা সন্তান, এই সন্তান এই কাজ করে, এই মানে দুনিয়ার বড়াই, দুনিয়ার বড়াই। অথচ জানাজার নামাজ এই জন্য যে তখন যে তুমিও আমিও কি তার মতো মানে লাশ হব, আমাকে কবর যাইতে হবে, জানাজার মধ্যে গিয়া এই শিক্ষাটা নিয়ে আসা। কিন্তু হ্যাঁ নগিয়া ও মানে দুনিয়ার বাহাদুরি আলোচনা করে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।